আজকে আমি মজাদার তেলাপিয়া মাছের একটা রেসিপি নিয়ে আসি। তেলাপিয়া মাছে কিন্তু অনেক গুণাগুণ। তো আজকে আমি ছোট তেলাপিয়া মাছ হাতে মেখে রান্না করব সবজি দিয়ে। তো আজকের রেসিপিটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর বিশ্বাস করুন এত মজা হয় যে আপনারা বারবার রান্না করতে চাইবেন। আর মাছগুলো অবশ্যই ফ্রেশ হতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ছোট মাছ দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি আলু আর ওইটা হলো আমাদের দেশে কি বলে জানি এদেশে কোঁচা বলে মানে ওই মিষ্টি কুমড়ার মতো লম্বা ওইয়ের একটা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি বেশি পরিমাণ কাঁচামরিচ মাছ এবং আর বাকি যা লাগে সবকিছু টমেটো সহ। তো সবার আগেই আমি কোঁচাটা নিয়ে নিচ্ছি, এটা আরবিতে কোঁচা বলে, জানি না বাংলাদেশে কি একটা নাম ভুলে গেছি আমি। তো আলু পেঁয়াজ সবকিছু আমি এখানে দিয়ে দিব। আর এটা দিয়ে যে ছোট মাছের চচ্চড়ি এত মজা হয় আপনারা বাংলাদেশে বেশি মনে হয় ঝুকুনি বলে বেশি সম্ভবত। তো সবকিছু আমি এভাবে দিয়ে দিলাম, দিয়ে তারপর এখানে লবণ আর পেঁয়াজটা একটু বাড়িয়ে দিবেন। ছোট মাছে কিন্তু পেঁয়াজটা বাড়িয়ে দিলে বেশি মজা হয়, অবশ্যই পেঁয়াজটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো তারপরে এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, হাফ চামচের একটু বেশি, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর কাঁচামরিচের ফালিগুলো কিন্তু দেখুন আমি রেখে দিয়েছি, দেই নাই, কারণ এখন কাঁচামরিচ দিলে হাত জ্বলতে পারে, পরে দিব। এরপর আমি আদা রসুন বাটা দুটো মিক্স করে 1 চামচ দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দেব তেল। আমি এখানে রান্নার তেল সয়াবিন তেল পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এরপরে যেটা হলো ফাইনাল কাজ, এই যে এই কাজটা হাতে মাখা, এটা কিন্তু হাতে খুব সুন্দর করে মাখতে হবে। আপনার রেসিপিটা কেমন হবে, আপনার রান্নাটা মজা হবে না খারাপ, সেটা কিন্তু একান্তই এখন সেটা নির্ভর করবে। হাতে মাখা রেসিপি আপনি যাই রান্না করেন হাতে হাত মেখে সেটা হলো সুন্দর করে মাখতে হবে। এত সুন্দর করে মাখতে হবে যাতে অনেক সুন্দর একটা ঘ্রাণ হয়। আর এই যে দেখুন তেলাপিয়া মাছগুলো দিয়ে দিলাম। আর এই মাছগুলো যে এত মজা আমি কি বলবো, ওমানের মাছ যে এত টেস্টি হয় এটা আমি জানতাম না যে এত টেস্ট হবে এখানকার মাছ। বাংলাদেশের তুলনায় দ্বিগুণ বেশি মজা, কারণ এই মাছগুলো একদম ফ্রেশ, বসিয়ে দিয়ে আমরা মারছি এই মাছগুলো একদম ফ্রেশ। কোনো ওইখানে কোনো ময়লা আবর্জনা কিচ্ছু নাই, পরিষ্কার পানি, ওইখানে শুধু রুটি এগুলো খাবার দেওয়া হয়। তো ওরা এই ফ্রেশ মাছগুলো যে এত পরিমাণ টেস্টি, আপনারা বাংলাদেশে যে আমরা নদীর মাছগুলো খাই তার থেকেও বেশি মজা। তো তারপর দেখুন হাতে মেখে তারপর সুন্দর করে সেট করে দিয়ে আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে তারপর চুলায় বসিয়ে দিলাম। এখন আমার এই সে সাইজের ঢাকনা নাই, আমি একটা অন্য পাতিলের ঢাকনা এখানে দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে তারপর বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করতেছি। এরপর উদলে করে দেবো এটা, উদলা করে দিয়ে একটু নেড়েচেড়ে হালকা হাতে, আপনারা কিন্তু খুব দিবেন না, একটু ঝাঁকিয়ে হালকা হালকা হাতে একটু নাড়াচাড়া দিবেন যাতে মাছগুলো না ভাঙে। এই রেসিপিটা যেদিন আমি করছিলাম আমার হাজবেন্ড যে এত খুশি হয়েছিল, ও কল্পনাও করতে পারেনি যে মানে এক একটা জিনিস আছে না মাঝে মাঝে কিন্তু দেখবেন যে মুখে লেগে থাকার মতো। তো আজকের এই কোচার আর এই তেলাপিয়া মাছের রেসিপিটা আমাদের মুখে লেগে রয়েছে। তো এই পর্যায়ে একটু নাড়াচাড়া দেওয়ার পর আমি এখানে একটা টমেটোকে পাতলা পাতলা করে এমনি কেটে রেখেছি, সেটা আমি উপর থেকে দিয়ে দিলাম দেখুন খুব সুন্দর করে। তারপরে যে কাঁচামরিচগুলো আমি রেখে দিয়েছিলাম সেই কাঁচামরিচগুলো এই পর্যায়ে দিয়ে দিলাম। টমেটোটা দিলে কি হবে আর একটু বেশি মজা হয়, একটু হালকা হালকা টক টক, যদিও এই টমেটোগুলো এখনকার টক না। তো এগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও কিছুক্ষণ। আর এই পর্যায়ে লবণটা টেস্ট করে নেবো যে লবণটা ঠিক আছে কিনা, যদি লাগে আপনারা এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিবেন, একটু ঝোল থাকা অবস্থায় আর কি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, চলে আসলাম আবারও প্রায় 3-4 মিনিট পর, দেখুন ঝোলটা একদম শুকায় চলে আসছে, এই পর্যায়ে হালকা হালকা একটু আছে। এখন আর আমি এটাকে উল্টে পাল্টে নাড়বো না, হালকা হালকা একটু এভাবে একটু করে দেবো, যে হালকা একটু নিচে পানির মতো আছে, আর একটু ঝাঁকিয়ে দেবো। তো লাস্টে যেটা আমি দিব সেটা হলো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে তো মনে করেন যে চচ্চড়ি তরকারির স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। আপনাদের কাছে ধনিয়া পাতা না থাকে তাহলে এই পর্যায়ে আপনারা জিরার যে আছে ওটা জিরাটা একটু ভেজে তারপর তেলে এই পর্যায়ে দিবেন, সেটা দিলেও কিন্তু দারুণ একটা ঘ্রাণ বের হয়। তো আমি একটু এভাবে পানিটা করে দিতেছি। আর আমার তো ইলেকট্রনিক চুলায় রান্না করি, এজন্য চুলার ভিতরে পাতিলটা এরকম গড়াগড়ি করে। তো যাই হোক আমি আরো কিছুক্ষণ এটাকে রেখে দেবো ঝোলটা মানে পানিটা টানার জন্য। এক পাশে একটু হালকা হালকা লালচে লালচে করলে কিন্তু দারুণ হয়। দেখুন ফাইনালি আমারটা রেডি হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে এরকম তেলাপিয়া মাছ বা যে কোনো ছোট মাছ যদি আপনারা এভাবে রান্না করেন। আমি গ্যারান্টি বলতে পারি আপনার পরিবার মানে দ্বিতীয়বার খাওয়ার বলবে যে দ্বিতীয়বার রান্না করে দাও। আর এই ঝুকুনি বা কুচা এটা যদি বাংলাদেশে আপনাদের হাতের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই ছোট মাছ দিয়ে চচ্চড়ি করে খেয়ে দেখবেন, এটার যে এত পরিমাণ টেস্ট আপনাদের কি বলে বোঝাবো।
তো দেখুন ফাইনালি একদম এটাকে রেডি। এখন শুধু গরম গরম ভাতের সাথে জাস্ট পরিবেশন করা। তো আমার ভাতটা তো এখনো হয় নাই, সেজন্য আর পরিবেশন করলাম না। ভাতটা হওয়ার পরে আমি পরিবেশন করব। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সুন্দর সুন্দর করে কমেন্টস করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যায়। আর ফেসবুকে অবশ্যই পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করুন। সবার হাতে কোনো আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধু।